ফের সীমান্ত এলাকায় সাধারণ মানুষের উপর হামলার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। এবার ঘটনাস্থল দিনহাটা ২ নম্বর ব্লকের নটকোবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা। রবিবার রাতে টোটো চালক হাফিজুর শেখ বাড়ি ফেরার পথে বিএসএফ এর হাতে বেধড়ক মারধরের শিকার হন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা যায়, রবিবার রাতে হাফিজুর শেখ স্থানীয় এক যাত্রীকে নামিয়ে দিয়ে নিজ বাড়ির পথে ফিরছিলেন। সেই সময় সীমান্ত লাগোয়া এলাকায় টহলরত বিএসএফ জওয়ানের হাতে তিনি মারধরের শিকার হন। তার অভিযোগ, মুখ চেপে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমে আসে এবং নটকোবাড়ি এলাকায় বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে বিএসএফ আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদের দাবি, বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনায় ভুল হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সতর্কতা অবলম্বনের আশ্বাসও দেওয়া হয়েছে। এ বিষয়ে গোবরাছড়া নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলী আহমেদ বলেন, সীমান্তে বারবার সাধারণ মানুষকে লক্ষ্য করে বিএসএফ এর এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। গতকাল রাতেও বাজার থেকে বাড়ি ফেরা কয়েকজন বাসিন্দাকে বিনা প্ররোচনায় মারধর করা হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন, তবে এই ঘটনাকে ঘিরে আবারও সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার হাতের সাহেব আছে না, আমার হাতের সাহেব রয়েছে সিদ্ধেশ্বর মহেশ্বর, তার থেকে তোমার গাড়ি 3 চেয়ার হয়েছে, তা আমার কর্তৃকা আনছো নিয়ে বাড়ি দেয় ফিরে আসছো না। সে বাড়ি যেতে গেলে আমার রানীর মোড় মসজিদ আছে না, ওই মসজিদ ওটা না গাড়ি থেকে নামিয়েছি, নাটি বিরুদ্ধে গাড়ি থেকে আনি ওটা ডাঙ্গাল মুখশিবির ডাঙাচ্ছে। মুখশিবির ডাঙাচ্ছে কোনবেলা, কখন? 10টা রাতে। কোথায় কোথায় বাকি ব্যক্তিকে কি বলবেন? ঘটনা হলো, কালকে রাত 8:30 9টার দিকে নটকোবাড়ি সংলগ্ন এলাকায়, বর্ডার এলাকায় আমাদের এখানকার একজন লোক, তারা বাজার করে বাড়ি যাচ্ছিল। এই মতো অবস্থায় রাস্তায় বিএসএফ তাদেরকে মারধর করে, শুনলাম একজন নয় কয়েকজনকে মারধর করছিল। এটা রাত্রিবেলার ঘটনা আমরা শুনছিলাম। তো আজকে আমার এই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি 5 জন ছিল, সুগরিকুটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল। আমি এখানে আসার পরে বিএসএফের সঙ্গে আমরা বসলাম। তারা আমাদের সঙ্গে কথা বললো, ওদের বিএসএফের আধিকারিকরা ছিল, তারা কথা বললো এটা আমাদের ভুল হয়ে গেছে। তারা মাপসাপ নিয়েছিল এবং বলছিল ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, তারা সেই প্রতিশ্রুতি দিয়েছিল। এইরকম আলোচনার পরে আমরা সেখান থেকে একটা সৌহার্দ্যমূলক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে চলে আসি। এই ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে বেশ কয়েকবারই কিন্তু দেখা যায় দিনহাটা 2 নং ব্লকের বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষরা আক্রান্ত হচ্ছে বিএসএফ এর হাতে, অভিযোগ উঠে আসে। সেই বিষয়ে কি বলবেন? বিএসএফ তো এটা ঘটনা ঘটাচ্ছে, এটা শুধু নয়ারহাট এলাকায় নয়, বিভিন্ন বর্ডার এলাকায় বিএসএফ সাধারণ পাবলিকের উপর হয়রানি করতেছে, তারা মারধর করতেছে। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা সচরাচর ঘটে থাকে, এগুলো আমরা শুনি। কারণ বিএসএফ তারা তো অত্যাচার করে পাবলিকের উপর, এটা সচরাচর আমরা সবাই জানি। এই ধরনের ঘটনা তারা বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটায়, এটা আমরা জানি। কিন্তু তারপরে আজকে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের আধিকারিকরা যারা ছিল তারা সম্পূর্ণভাবে ভুল স্বীকার করে নিয়েছিল। সেই কারণে আজকে আমরা নাম নিয়েছি। কত নম্বর ব্যাটালিয়ন ছিল? 103 নম্বর ব্যাটালিয়ন। কাদের কাদের মারধর করেছিল, তাদের নামগুলো? সবাইকে চিনব না, কারণ আমার বাড়ি তো নয়ারহাটে, বর্ডার এলাকার, আমি চিনি না। শুনলাম এখানকার 4-5 জনকে নাকি ওরা মারছিল। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ? না, কোনো অভিযোগ এখনও করিনি মনে হয়। কী নাম আপনার? আমার নাম আনসার আলী আহমেদ। কী পদে রয়েছে? আমি গোবরাছড়া নয়ারহাট অঞ্চল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032।
বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।